হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রেসিপি করব মাটন লেগ পিস। লেগ পিসের ঝোল করব। তো চলুন গাইস, শুরু করি আজকে রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম লেগ পিস, মাটন লেগ পিস। এগুলো আজকে আমি খুব ভালো করে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এগুলো দিয়ে দিলাম কুকারে, খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একটা রসুন, কয়েক পিস আদা, পরিমাণ মতো লবণ, মৌরি 1 চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3টা তেজপাতা, লং, এলাচি, দারচিনি। তারপর এখানে দিয়ে দিলাম পানি। 500 গ্রাম লেগ পিসে আমি 1.5 কেজির মতো পানি দিয়ে দিলাম। তারপর এগুলো মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটা আমি 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো গ্যাস সিদ্ধ করতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো, নইলে যে কুকারের সিটি দিয়ে পানিটা বের হয়ে যাবে। তো গ্যাস হয়ে গেছে লেগ পিসটা সিদ্ধ করা। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি রান্না করব। তো এই লেগ পিসের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব, এক্সট্রা একটা মশলা। এখানে দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো একটা মিক্সার মশলা তৈরি করে নিব। তারপরে এটা আমি রান্নাতে ইউজ করব। তো গ্যাস হয়ে গেছে মশলাটা তৈরি করা। এখন গ্যাসে আমি একটা কড়াই বসাই দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম তেল, রান্না তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম জিরা, লং, এলাচ, দারচিনি, 2টা তেজপাতা। এখানে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো গ্যাস আজকের সবজিটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আজকে পেঁয়াজ রসুন এগুলো কুচি করে দিলাম না, বেটে দিলাম, কারণ আজকে ঝোল করব। তো গ্যাস এখানে দিয়ে দিলাম এই যে মিক্সার মশলাটা। এই মশলাটা খুব ভালো করে তেলের সাথে কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব সিদ্ধ করা লেগ পিস। তো গ্যাস হয়ে গেছে মশলাটা কষানো। এই দেখেন মশলার থেকে তেল ছেড়ে দিছে। এখন এখানে দিয়ে দেবো এই যে সিদ্ধ করা লেগ পিসগুলো। এগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিটের মতো কষায় নেব। তো গাইস, এগুলো কষানো হয়ে গেলে এই যে লেগ পিসটা সিদ্ধ করে নিয়েছিলাম পানিটা, এই পানিটা এখানে দিয়ে দেবো সেকনি দিয়ে। কারণ এই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এগুলো সেকনি দিয়ে বের করে নিব। তো গ্যাস হয়ে গেছে সেকনি দেওয়া। এখন এগুলো নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। তো গ্যাস আজকে আমার মটন লেগ পিস রান্নার রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব সহজ লাগছে আর আপনাদেরও একটু হলেও উপকারে আসবে। তো গ্যাস হয়ে গেছে আমার রান্না করা। এই দেখেন একদম কালারটা খুব সুন্দর হয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আরও 1 মিনিটের মতো রান্না করে এটা আমি নামায়ে নেব। এই দেখেন লেগ পিসগুলো সিদ্ধ একদম নরম হয়ে গেছে আর ঝোলটাও খুব সুন্দর ভারী হয়ে গেছে। তো এই লেগ পিসের ঝোলটা খাওয়া যাদের হাড় ঠ্যাঙে বিষ আছে, হাড় হাড্ডির বিষ আছে, তাদের জন্য খুব উপকারী। আপনারা এই লেগ পিসটা ঘরে তৈরি করে খেতে পারেন। এই দেখেন গাইস কি সুন্দর হয়ে গেছে। তো আমার রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গাইস হয়ে গেছে আমার রেসিপি এখানে কমপ্লিট। এই যে মটন লেগ পিসে ভরপুর ক্যালসিয়াম থাকে। তো এটা রান্না করে ছোটো বাচ্চাদেরকে খাওয়ালেও ওদেরও খুব উপকার হয়। আপনারা এটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস।